করা যাবে না। একসঙ্গে দুই মেয়েকে বিয়ে করা যাবে? জোরে বলেন যাবে। তবে একজনকে বিয়ে করে আর একজনকে হুন্ডার পাশে লিয়ে ঘোরা যাবে নাকি? আমি মেয়েদের বাবা যারা তাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি যে একটা মেয়েকে যদি বিয়ে দেন ওই জামাইয়ের কাছে আর একটা মেয়েকে ঘিঁষতে দিয়েন না, কারণ জামাই গাবড়া বোঝেন, ওই সুযোগ পেলি ছাপ মারবে। কারণ চিন্তা করবে বোন আমার ঘরত আছে কি কই। এই জন্যে আমার ওয়াজের ক্যাসেট আপনারা শুনছেন, মেয়েদেরকে দুইটা পুরুষকে জমের মতন ভয় করা লাগবে। দুইটা পুরুষ, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। কাল সাপের চাইতেও বেশি ভয় করতে হবে। একটার নাম হলো দেওরা, একটার নাম কি? আপনার দেওরা বোঝেন? ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। আর একটা হলো দুলাভাই, অনেক শালি দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে আর বড় বোন কাঁদতেছে। অনেক জায়গাতে এরকম দেখা যায়। প্রথম বিয়ে হচ্ছিল রোকেয়ার সাথে, আবিসিনিয়ায় হিজরত করলে ওসমান গনি, রোকেয়া রাস্তার মধ্যে মারা যায়। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, ওসমানের চেহারার দিকে তাকায় নবী খুব কান্না কানলেন। ওসমান গনি বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি নেবেন না, আপনার মেয়ে রোকেয়া মারা গেছে, আমি তাকে দাফন করেছি। আল্লাহ রাসূল ওসমান এমন করে তুমি কান্দো না, আমার আর একটা মেয়ে আছে কুলসুমা, তার সঙ্গে আবার তোমার বিয়ে দিয়া দিব। এই জন্য ওসমান গনির একটা ডিগ্রি হলো জুন্নুরাইন। জুন্নুরাইন মানে দুইটা নূরের অধিকারী। তোর এখানে সুবহানাল্লাহ। এক বক্তা ওয়াজ করতেছে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। ওই বক্তা আবার বলতেছে ওসমান জিন্নুরাইন। তা আমি ওয়াজ শেষ করে বক্তাকে বললাম, ভাই নবী যদি মাটির তৈরি হয় তাহলে তার মেয়েগুলা কিসের তৈরি? তো করছে মেয়েও তো মাটির তৈরি, তো জিন্নুরাইন কোলে খায়। নবী মাটির তৈরি, তার মেয়ে দুইটা নূর, কি কও? যেটা কবে সেটাই কও, জোরে কোন কথা ঠিক কি না? ফেতনা বাজায় না, ফেতনা বাজানোর কোনো দরকার আছে? নবী কিসের তৈরি এই নিয়ে আমাকে ফেতনা কিসের? কবরে মুনকির নাকির প্রশ্ন করবে, আমার নাবিউকা, তোমার নবীকে। তুমি যদি নবীর সুন্নত আদর্শ গ্রহণ করো তাহলে তুমি নবী বলা লাগবে না, নবী আসাই তোমাকে উম্মত হিসাবে কবুল করে নিবে। আল্লাহ রাসূল ওয়াজ বন্ধ করে দেবেন, ওসমান তুমি আমারে সালাম দিয়ে কি বলবার চাও? ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম দেখেছি বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি বলি নাই, আজকেও তৃতীয় দিন দেখার পরে আর ধৈর্য ধারণ করতে পারলাম না। আপনার একজন সাহাবী নাম হলো তার তালহা, নাম কি? আপনি যেই মাত্র ফজরের সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। ওগো আল্লাহর নবী, ফজরের নামাজের পরে এত সুন্দর আলোচনা আপনি করেন, কিন্তু লাগাতার 3 দিন হলে দেখতেছি আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, কারণ যিনি অভিযোগ করেছেন তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি হলেন 7 নম্বর। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করছে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান,
4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা। সুবহানাল্লাহ না কেন? তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? 3 নম্বর। জোরে কোন কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হলেন 7 নম্বর। সঙ্গে সঙ্গে নবী বললেন, ওসমান তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না। সমস্ত সাহাবের চমকে উঠছে, কে রে, ওসমানের মতন একজন মানুষ অভিযোগ করছে আর নবী কয় অভিযোগ গ্রহণ করতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, শুধু অভিযোগ করলেই তার বিচার করা যাবে না, বিচার করতে গেলে তার তদন্ত করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে অভিযোগ আছে, আছে না নাই? আছে। কয়েকদিন আগে আমি সারিয়াগঞ্জে ওয়াজ করতে যাই, আমাকে ওয়াজের স্টেজে উঠতে দেয়নি, উঠপারি দেয়নি। তো ওই যে মাহফিল কমিটির একজন আবার হার্ট ফেল করে মরিছে, মানে এত খাটাখাটনি করে হাজার হাজার মানুষ আসলো আর হুজুর স্টেজে উঠতে দিল না, স্ট্রোক করছে, করে ও মরে গেছে। এখন আমাকে দেখে, হুজুর আপনার জন্যই তো মলো। আমি বললাম আমার জন্য কেন? বলে আপনি ওয়াজ না করলে হয় না। খুব খেয়াল করে শুনবেন, জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। হুজুর যদি জোরে যায় তাহলে বলবে হুজুর দাওয়াত পাচ্ছে, তাছাড়া হুজুর এত জোরে যায় কেন? হুজুর যদি আসতে যায় তাহলে বলবে কতকায় খাওয়া খাচ্ছে, হুজুর লড়বার পারতেছে না। এইরকম অভিযোগ আলেমদের বিরুদ্ধে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি তদন্ত করে দেখো, হুজুর জোরে যাওয়ার পেছনে কারণ হলো তার শাশুড়ি অসুস্থ হয়েছে, হুজুর আসতে যাওয়ার কারণ হলো তার শরীর অসুস্থ। তুমি তদন্ত না করাই বলতেছ জোরে গেছে দাওয়াত পাশে, আসতে যাচ্ছে কত পায় খাওয়া খাচ্ছে। এটা কি তদন্ত হলো? আল্লাহ রাসূল বললেন, ওসমান তুমি যে অভিযোগ করলে 1 দিন না 2 দিন না 3 দিন, আমি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি তোমার অভিযোগকে তখনই গ্রহণ করব, তার আগে আমাকে তদন্ত করা লাগবে। সাল্লাল্লাহু আলাইহি। নবী ইচ্ছা করলে কোন এক সাহাবী গ্রুপকে বলতে পারতেন, এই যাও তো তদন্ত করো, কিন্তু আল্লাহর নবী কাউকে পাঠালেন না, নিজেই যাবেন। আজকে যারা আলেমকে দেখতে পারে না তাদেরকে যদি তদন্তের দায়িত্ব দেয়, আগে থেকে হুজুরক 2 চোখে দেখবার পারে না, ওয়াক বানাচ্ছে তদন্ত গ্রুপের প্রধান। আপনারা বলেন, তুমি কি আলেমের পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে দিবে? বিপক্ষে দিবে। আজকে আমাদের বাংলাদেশে 116 জন আলেমকে নিয়ে তদন্ত চলতেছে, তার মধ্যে আমি আছি 18 নম্বরে। জোরে কোন কয় নম্বরে? আমার ওই শ্বেতপত্র আমাকে দিয়েছে 37 পৃষ্ঠা। আমার নামে 37 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 37 পৃষ্ঠার মধ্যে যা লেখছে ভাই, আমি একটাও করিনি। অথচ এইগুলো আমার নামে লিখে ঘাদানি গ্রুপ, এটা আবার দুদক অফিসে দিছে। এরা জীবনেও আলেমকে দেখে পারে না। এদের কথা হলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি খুব বেশি গেলে মসজিদে যাবে, মসজিদের বাইরে মৌলবির কোনো কাম নেই। কিন্তু সেই মৌলানার এখন কোরআনের আন্দোলনের কথা বলে, কোরআনের রাজনীতির কথা বলে, এটা অনেকের সহ্য হয় না। জরেখন কথা ঠিক কিনা? কিরে, তুই আমার বাড়ির ফেতরা খায়া, তুই আমার কুরবানির চামড়ার পশা খায় মৌলবি হলি, আর তুই আমার সুদের বিরুদ্ধে ফতুয়া দেশ? হ্যাঁ, তো তা আমি মৌলবি বললাম রে, তুই আবার সুদের বিরুদ্ধে কথা বলিস কেন? আমি একটু সুদ খাই, তা কি আছে? আমি সুদের টাকাতে 3টা কুরবানি দিই, 3 চামড়া বেচা কত গরিবক দেই, তুই আমার বিরুদ্ধে ফতুয়া দেশ কেন? আল্লাহর নবী মসজিদ থেকে বের হলেন,
নবী লক্ষ্য করে দেখে সমস্ত সাহাবী মসজিদে দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, সাহাবীরা, আমি তালহাকে তদন্ত করতে চাই, তোমরা কি আমার সঙ্গে যাবার চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, আমার কোনো আপত্তি নাই। কারণ রাসূল চাইলেন একা তদন্ত করার চাইতে সবাই মিলে তদন্ত করা অনেক ভালো। জোরে কর কথা, ঠিক কিনা? এক দলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে এক দলীয় তদন্ত চলতেছে, কিন্তু সর্বদলীয় তদন্ত চলতেছে না। আল্লাহর নবীর সামনে সামনে আর সাহাবীরা পিছনে পিছনে। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে চলবে তখন নবীর সামনে কেউ যাওয়ার পারবে না। নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন থাকবো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যখন থাকবো না, আলেমরা তখন আমার ওয়ারিস হবে। আলেমরা যখন কথা বলবে তার মুখের উপর কোনো কথা বলা যাবে না, সে কথা বন্ধ করলে তারপরে কথা বলা যাবে। আলেমরা যখন রাস্তা দিয়ে চলবে, আপনি কি আর নবী পাবেন নাকি? নবী পাবেন? তা আপনি দেখতেছেন যে আপনি খুব সামনে যাচ্ছেন, পিছনে একটা আলেম আসতেছে, আপনার মসজিদে ইমাম আসতেছে, আপনি সামনে গেছেন 100 গজ। আপনি নবীর ওই হাদিসকে খেয়াল করে যে নবীর সামনে যাওয়া জায়েজ নাই, তো নবী তো না, একটা আলেম আসতেছে, আমাকে ইমাম সাহেব দেখি, আমি আগে যাবো না। ইমামকে সালাম দিয়ে ইমামের পিছনে 2টা কদম যদি মহব্বত করে হাঁটেন, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। বাংলাদেশে আলেমের সম্মান নাই, তাই বলে কি কোরআন হাদিসে নাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বচন হলো উলামা। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী সবার সামনে সামনে আর সমস্ত সাহাবী পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় গিয়া নবী সালাম দিলেন। কারো বাড়ির দরজায় গিয়া কলিং বেলে চাপ দেওয়া সুন্নত। দরজায় খটখট করে শব্দ করা সুন্নত। বাড়িওয়ালার নাম হল আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বলে ডাকাও সুন্নত না। এগুলো সবই হলো বেদাত। সব কি? সব কি? আমরা যেগুলো করতেছি এগুলো কি সুন্নত না বেদাত? সব বেদাত। সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। আজকে আমাদের বাংলাদেশে সুন্নত নাই, বেদাত দিয়ে ভরে গেছে। এমনকি বগুড়া রহমাননগরে আমার এক বন্ধুর বাসায় আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, পাশে একটা পানের দোকানদার কয়, হুজুর আপনি 1000 বার সালাম দেন, দরজা খুলবে না। তো কয় কি করা লাগবে? কয় ও যে 6 নম্বর নাই, 6 নম্বর আপনি যার সালাম দিচ্ছেন ওই 6 নম্বর থাকে, 6 তালার থাকে, আপনি 6 নম্বরে একটা চাপ দেন। আমি 6 নম্বরে একটা চাপ মারছি। যেই চাপ মারছি ভাই, বিদেশি কুত্তা খাং 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 করে উঠছে। আমি চাপ মারাই দৌড়। তো পানালা বলতে তো হুজুর দৌড় দিলেন কেন? ভাই রে, যে কুত্তাকে না হুজুর, এটা আসল কুত্তা লয় তো, এটা কলিং বেলের সাউন্ড, রিংটন হুজুর। আমি কইলাম, কে রে, এত রিংটন থাকতে কুত্তার রিংটন দিল কেন? তো কিছুক্ষণ পরে ওই লোক বাড়াছে, বার হওয়ার পরে কয়, ভাই কখন আইছেন? পরে তো রিংটনের কুত্তার সাউন্ড কেন? কয় ফকিরের অত্যাচার হুজুর। এখন ফকিররাও ওই চাপ মারে। এখন 6 তালা থেকে আসে ভিক্ষা দেওয়া যাবে, আপনি কম। আমার এক বন্ধু কয়েছে, কুত্তার সাউন্ডে একবার চাপ মারলে দ্বিতীয়বার মারবি না। প্রথম এক ফকির চাপ মারছিল ভয়ে, মানে জানে না তো, চাপ মারে যে কুত্তার সাউন্ড, ওই চাউলের ব্যাগ ফেলে দিত। যত ফকির আছে ওর গ্রুপ, সমস্ত ফকিরের কাছে ওই বাসার 6 নম্বরে যেন চাপ দিস না, কুত্তা আছে। কেন ফকিররা কুত্তা খুব ভয় করে। আল্লাহ নবী সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর আসলো না। নবী ডাক দিলেন, তালহা।
সঙ্গে সঙ্গে উত্তর আসলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ ডাক দেওয়ার পরে কিছুক্ষণ দেরি করা লাগবে, এটা হলো সুন্নাত। আমরা যে মুয়াজ্জিন আজান দেই, আজান মানে ডাক দেওয়া, ধরে কোন কি দেওয়া। আগে ছোটবেলায় শুনছে আজান দিত মুরব্বীরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম করে থামে থামে আজান দিত না, শোনেননি? আর এখন আল্লাহু আকবার। আজান মানে কি? আজান মানে ডাক দেওয়া, ডাকা ডাকা। হায় হায়, কালে গালে কি দেখতেছি ভাই। আগে এক আজান দিত, কায়কবাদ কইছে কি সুন্দর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। আর এখন আজান দিচ্ছে না, আইডিয়া চিল্লাচ্ছে, বোঝাই যাচ্ছে না। সব সৌদি আরব ধরছে, মদিনা ধরছে, বাংলাদেশের আজান আর নাই। একটু মনোযোগ দিবেন। নবী ডাক দিলেন তালহা। বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তদন্ত বাহিনীর মধ্যে একজন আছে, তার নাম হলো হযরত উমর। জোরে কোন তার নাম কি? নবীর পায়ে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীর পায়ে হাত দেওয়া যাবে কিন্তু মুখ দেওয়া যাবে না। কোন মুরব্বীর পায়ে আপনি হাত দিবার পারবেন কিন্তু মুখ দিবার পারবেন না। যদি খুব মনে চায় আপনি পায়ে হাত দিয়া সে হাতটা আপনি চুম্বন খেতে পারবেন, কিন্তু মাথা নত করে পাও চুমা খাওয়া যায়। পীরের পায়ে চুমা খায়, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন নবীর পায়ে চুমা খায় নাই। নবীর পায়ে হাত দা বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আমি যাওয়ার পারবো না, আপনি একাই আল্লাহর আরশে যাচ্ছেন, কিন্তু জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা পরে কি আপনি আল্লাহর আরশে যাবেন? নবী বলেন, জিবরাইল, আল্লাহর মহব্বতে পাগল হয়ে আমার জুতা খোলার কথা খেয়ালই নাই। এই বলে নবী যখন উপর হয়ে জুতা খুলতে যাবে, আল্লাহ বলে, হাবিব, ওই জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে আপনার জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ আপনাকে বড় চিনি। জুতা খোলা লাগবে না গো নবী, আপনার জুতার পরশ আমার আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। ওমর ফারুক বললেন, রাসূলুল্লাহ, যেই জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবী আপনি তালহার বাড়ির দরজায় তিনবার ডাক দিলেন। প্রত্যেকবারই তালহা লব্বাইক 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 বলল, কিন্তু এখনো পর্যন্ত দরজা খুলল না। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে? বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ওমর, তদন্ত বাহিনীতে এসে আগেই রিপোর্ট দিও না, আগেই রিপোর্ট দেও না, তদন্ত করার পরে রিপোর্ট দেওয়া লাগবে। তুমি আগেই বেয়াদব কইলা কেন? তাহলে কি বোঝা গেল? কি বুঝলেন? আল্লাহ নবী যেই বললেন, ওমর, তদন্ত করতে এসে আগেই রিপোর্ট দেওয়া চলবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কথার উপরে কথা বলে আমি চরম বেয়াদবি করেছি। তালহা এমন কি পাইল বাড়ির মধ্যে? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা যাবে বেলা, এক পলকের নাই ভরসা,
এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আসরের পর থেকে মাগরিব যেমন অল্প সময়, এর চাইতে অল্প সময় হলো আমাদের জীবনের হায়াত। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করতেছেন বহুদিন দুনিয়াতে থাকবো, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। নবী এসে তালহা বলে ডাকে, লব্বাইক বলে উত্তর দেয়, বেটা দরজা খোলে না, ওর বাড়ির মধ্যে এমন কি আছে একটু তদন্ত করব। এই মনে করে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতে 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 হঠাৎ দেখতে পায় প্রাচীরের ফাটল দিয়া একটা খুঁটির সঙ্গে ছোট বাচ্চাকে বেঁধে রাখছে। হাতে পায়ে দড়ি লাগায় একটা খুঁটির সঙ্গে ছোট বাচ্চাকে বেঁধে রাখছে, আর বাচ্চা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনারা বলেন তো, বাচ্চাকে যখন আঘাত করা হয় বাচ্চা বাপ কয় না মাও কয়? এই জোরে কন, মা কয় না বাপ কয়? মা কয়। কিন্তু ওমর ফারুক দেখে ওই বাচ্চারা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে পাষাণ হৃদয় তার নরম হয়ে গেল, কারণ ওমর ফারুকের অন্তরটা বড় কঠিন। একটা মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন দড়ি দিয়ে বেঁধে রাখছে। এটা দেখার পরে হযরত ওমর চলে আসতেছে নবীর কাছে। এমন সময় তালহা বাড়ির দরজা খুলেছে। আল্লাহ নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে উসমান অভিযোগ করেছে। একদিন দেখেছে কিছুই বলে নাই, দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই, আজকে তৃতীয় দিন দেখেছে। তুমি ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড় দাও। মসজিদের চাইতে তোমার বাড়ি ভালো লাগে নাকি? তোমার কাছে মসজিদ ভালো না বাড়ি ভালো? জুমার দিনে দেখবেন কতকগুলো ছেলে সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বার হয়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কার ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে তুই যদি একটাবার মসজিদের মধ্যে প্রবেশ করো, মসজিদ তোমার মসজিদ থাকবে না, অবারিত রহমত তোমার উপর আল্লাহ বর্ষণ করবে। অবারিত রহমত। সেই মসজিদ আমাদের ভালো লাগে না। একদিন দেখেছে কিছুই বলেনি। ওসমান যে নরম মানুষ, হায়ান ওসমান, শরম বেশি। দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই, আজকে তৃতীয় দিন দেখেছে। তাহলে হ্যাঁ, তোমার বিরুদ্ধে উসমান 1 নম্বর অভিযোগ করেছে, আমি নবী তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ করলাম। কারণ একবার না, 2 বার না, 3 বার তোমাকে ডাকলাম, প্রত্যেকবারে তুমি লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? তাহলে 1 নম্বর অভিযোগ করেছে কে? ওসমান। জোরে কোন কে? 2 নম্বর অভিযোগ করলো কে? আল্লাহর নবী। এমন সময় হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আমি বাড়ির প্রাচীরের ফাটল দিয়ে লক্ষ্য করে দেখি কচি মাসুম বাচ্চাকে তালহা গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী মাটিতে বসে মাটির উপরে হাত দিয়ে বললেন, তালহা, উমর যে অভিযোগ করেছে তুমি কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে কেন বাঁধে রাখছো? তুমি কি জানো না তালহা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। আমি নবীর সুন্নত হলো ছোট বাচ্চারা যত দুষ্ট হোক তারপরেও তাদেরকে মহব্বত করে ভালো করতে হবে। জোরে কান না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে নবী যাচ্ছেন, যাওয়ার সময় দেখে যে হোসাইন মাটির গড়াগড়ি দিয়ে কান্দিচ্ছে, আর হাসান খাড়া হয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কে রে কে রে হাসান, এই তুই কান্দিস কে রে, ওই কান্দে কেন? তো হাসান বলতেছে, না না, আপনার হোসাইন বড় বেদব। আল্লাহ রাসূল বলে, কি বেয়াদবি করলো? বলে, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে হোসাইন ঘোড়ায় চড়ার বায়না ধরছে। এখন বলেন, না না, আমি হাসান ঘোড়া কোথায় পাবো?
আমি ঘোড়া কোথায় পাবো? ওরে বলতিস বাড়ির যাই, কিন্তু বাড়ির না যায়, খালি ধুলাত গড়াগড়ি দিয়ে কান্দে। আল্লাহ রাসূল বলে, হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান বলে, না না, আমি জীবন দেব কিন্তু মিথ্যা কথা কোনোদিন বলতে পারবো না। যে বাড়িতে ঘোড়া নেই কেমনে বলবো? আল্লাহর নবী হোসেনকে বুকের মধ্যে নিয়ে হাসানের হাতটা ধরে ধরে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে দরজা বন্ধ করে দেয়। নবী বলে, হাসান রে পাগলা ঘোড়া, দরজা খোলা পাইলে যদি বার হইয়া দৌড় দেয়। হাসান কান্দের বলে, না না, যেই বাড়িতে ঘোড়াই নেই সেই বাড়ির পাগলা ঘোড়া কেমনে বার হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, তাহলে তোরা দুইজন দেখ। এই বলে নবী আমার ওপর হয়ে ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করে। নবী ডাকতে বলে, হাসান রে, রাস্তা দিয়ে যেই ঘোড়া চলেছে ভাই, সেই ঘোড়ার চাইতে এই ঘোড়া খারাপ। আয় আয় ঘোড়ার পিঠে চড়। ছোট্ট হোসাইন নবীর পিঠের উপরে লাফ দিয়ে চড়ে। এমন সময় নবী তাকায় দেখে হাসান কাঁদতেছে। আল্লাহর নবী বলে, হাসান রে, এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়, ঘোড়া যদি পছন্দ না হয় তাহলে দাঁড়ায় দাঁড়ায় কান। এমন কথা আল্লাহর নবী বলেছেন। বাধ্য হয়ে হাসান মন চলবার চায় না, তারপরও নানার পিঠে চলেছে। হোসেন বলে, হাসান ভাই, আমাদের মতন দুই ভাইয়ের মতন ভাগ্য এই পৃথিবীতে আর কারো না। আমরা এমন একটা ঘোড়ার পিঠে চড়েছি ভাই, লক্ষ্য করে দেখেন সেই ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। এখন লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চললে ঘোড়া তো বাধ্য থাকবে না। সঙ্গে সঙ্গে নবী আমার মাথার চিকন পাগড়ি খুলে মুখের মধ্যে ঢুকায় দিয়ে হোসেনের হাতে দিয়ে বলে, ভাইজান এই পাগড়ি ধর, আমি মুখের লাগাম দিয়েছি। মুখের মধ্যে পাগড়ি ঢুকায় দিয়ে হোসেন যখন টান মেরেছে, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। ফাতেমা দৌড়ে এসে হাসানকে এত জোরে ধাক্কা মারে, হোসেনের গালে মারছে চর। দুই ভাই কাঁদতে কাঁদতে যখন দুই দিকে যায়, নবী আমার ইতিমের মতন দাঁড়ায় বলতেছে, এই দুনিয়াতে আমার কেউ নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই। ফাতেমা বলতেছে, ও এমন কথা কেন বলতেছেন? আমি কি আপনার মা নই? রাসূল বলে, ফাতেমা রে, তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁজরে তুই ধাক্কা মারলি মা। তুই যদি আমার মা হইতিস তাহলে আমার গালে তুই কেন চড় মারলি মা? ফাতেমা বলে, বাবা কেমন করে এমন কথা বলেন? আমি হাসানকে ধাক্কা মারছি, হোসেনের গালে চড় মারছি। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, একটু লক্ষ্য করে দেখ, তোর হাতের ছাপ আমার গালে লাগছে। ফাতেমা তাকায় দেখে নবীর ডান গালটা রক্তের মতন লাল দেখা যায়। ফাতেমা বলে, বাবা কি দেখলাম? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কি আমার কলিজা দেখছিস মা? ফাতেমা কান্দের বলে, বাবা ভিতরের কলিজা কি কোনোদিন দেখা যায়? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস মা, তাহলে হাসান আর হোসেনের দিকে তাকাস। রাসূল বলে, তালহা আমি কচি মাসুম বাচ্চাদের এত ভালোবাসি, তাদেরকে নিয়ে আমি ঘোড়া ঘোড়া খেলি। হয়তো মনে করবো আমার নাতি বলে আমি ভালোবাসি, তা কিন্তু না। ইহুদির বাচ্চাকেও নবী ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদের দিনে নবী আমার নামাজ পড়াবার যাচ্ছেন, পড়তে না, নবী আমার ঈদের নামাজ পড়াবার যাচ্ছেন। যাওয়ার সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। ওই বাচ্চার মা গাছের আড়ালে লুকে আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এই কথা কতদূর সত্য এটা পরীক্ষা করার জন্য ইহুদির বউ গাছের আড়ালে লুকে আছে, আর বাচ্চা ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আবু বকর, ওমর, আলী, ওসমান সবাই নবীর পিছনে পিছনে হাঁটে, কিন্তু নবী আমার ওপর হইয়া ওই ইহুদির বাচ্চাকে কোলে নিয়ে
মাথার পাগড়ি দিয়া তার দেহের সমস্ত ধুলা মুছে দিচ্ছে। ধুলা মুছে দিয়ে বলতেছে, তুই কি এতিম করে, তোর কি বাপ মা নাই? আজকে ঈদের দিনে রাস্তায় কান্দিস, তোর কি বাপ মা নাই? ইহুদির বউ দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বামী হারা বিধবা, আমার এতিমের লালন পালন কেউ করে না, কেউ তাকে কোলে নেয় না, অথচ আপনি কোলে নিয়ে আমার সন্তানের ধুলাবালি আপনি ঝেড়ে দিলেন। আর ইহুদি ধর্মে থাকবো না, এখন থেকে আপনার ধর্ম গ্রহণ করে নিলাম। আল্লাহ রাসূল বলে, তালহা রে, কচি মাসুম বাচ্চাকে তুমি খুঁটির সঙ্গে কেন বেঁধে রেখেছ? তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা। 1 নম্বর অভিযোগ ওসমান করেছে, 2 নম্বর অভিযোগ আমি নবী করলাম, আর 3 নম্বর অভিযোগ ওমর করলো। এখন অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? তালহা বলতেছে, আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি 3টা অভিযোগ সত্য। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরে বাড়ির দিকে কেন দৌড়াও? কি মহব্বত তোমার বাড়িতে? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার পরনে যে কাপড় দেখতেছেন গো নবী, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আল্লাহ আর নবীর সামনে দাঁড়ানোর কাপড় এই একটাই। সুবহানাল্লাহ কোন দেখেন, আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর কাপড় কি? যে কাপড়কে বলা হয়েছে লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া, যে কাপড় পরলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, সেটাকে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো পোশাক বলা হয়। এমন একটা শার্ট গাওয়াত দিয়েছে, এমন এক শার্ট ঠিক না ঢাকে না, সেই শার্ট গাওয়াত দিয়ে ফুল প্যান্ট পরছে, পরে ওই সামনে কাতারে গেছে। রুকুর থেকে যখন সেজদাত গেছে, দ্বিতীয় কাতার লোক 2-1 এমন স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে, গত 2 বছর আগে তারাবি খুব গরম না, হঠাৎ কারেন্ট গেছে, কিন্তু আইপিএস এর বাতি আছে, বাতি আইপিএস কিন্তু ফ্যান টানবার পারে না। ওই স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে রুকুর থেকে যে সেজদাত গেছে, জোরে নামাজ দিয়ে তারাবাড়ি মানে গেল পাড়াপাড়ি, তারাবি পাড়াপাড়ি, তারাবি পাড়াপাড়ি, এত ফোরতে রুকুর থেকে সেজদাত গেছে, আর লুঙ্গি পিছনে ফ্লাট করে ফেটে গেছে, ফাটে গেছে। এখন 5 কাল লোকেরা গায় নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো, ওই যদি পাঞ্জাবি পরে, কথা বলেন, ওর পরনে যদি একটা পাঞ্জাবি থাকতো, ওর লুঙ্গি ফেটে গেলে কেউ নাউযুবিল্লাহ কত? এই জন্যে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক আলাদা। যেমন যেমন পোশাক পরে মসজিদে যাওয়া চলবে না, পোশাকের সাইজ থাকা লাগবে, বোঝেন না? আপনি প্রধানমন্ত্রীর দরবারে যাচ্ছেন, প্রধানমন্ত্রী আপনাকে ডাকিছে, এই আমি প্রধানমন্ত্রী, তোমাকে আমার সংসদ ভবনে, বঙ্গভবনে সাদর সম্ভাষণ জানাবার চাই, আসো। আপনি যাবেন আর কি করবেন? প্রধানমন্ত্রী ডাকছে রে, আমার দাম আছে। আপনি জানেন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আপনি কে ডাকে? কে ডাকে? স্বয়ং আল্লাহ আপনাকে ডাকতেছে। প্রধানমন্ত্রীর দপ্তরে গেলে আপনি ভদ্র পোশাক পরে যান, আর আল্লাহর মসজিদে গামছা গাউত দিচ্ছেন, গামছা গাউত দেয়া। আমার এক চাষা 4 হাতা গামছা গাউত দিয়ে জোর মাছ পড়ে যাচ্ছে। আমি বললাম, কে চাষা, আপনার কি পাঞ্জাবি নাই, গামছা গাউত দিয়েছেন? ফতুয়া দে। তুই ফতুয়া দে, গামছা গাউত দে, না হবে না, ফতুয়া দে। এই জন্যই তো তোর কেউ সরকার দেখে পারে না রে। আমি গেলাম, চাষা আপনি এত খেপছেন কেন? তো তুই ফতুয়া দে, আমি গামছা গাউত দিয়ে নামাজ পড়াচ্ছি, নামাজ হবি না, ফতুয়া দে। আমি গেলাম, চাষা এই গামছা গাউত দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে? চাষা কয়, তুই কি মনে করছিস ফকির? এই বছরই 6টা পাঞ্জাবি বানাচ্ছি রে, জামাইয়ের বাড়ির দিয়ে গামছা গাউতে যায়। চাষা এই গামছা গাউত দিয়ে বিয়ের বাড়ি যাওয়ার পারবে? ওকে, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু বিয়ের বাড়িতে কেউ গামছা গাউত দিয়ে তো জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, এই বছর 6টা পাঞ্জাবি বানাচ্ছেন, তো আল্লাহর ঘরে তামসা করবার আসেন। ওই মনে করে বিয়ের বাড়িতে গেলে বিয়ে হেমত দেখবি, জামাইয়ের বাড়িতে গেলে জামাই হেমত দেখতে পারবে, আর আল্লাহর ঘর মনে আল্লাহ চোখ বন্ধ করা আছে নাকি?
আল্লাহর নবী বলেছেন আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে যখন কেউ শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, অন্তত আল্লাহ আপনার দেখতেছে এই বিশ্বাস আপনার কলিজার মধ্যে আসতে হবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। যেই জামা পরে, যেই পোশাক পরে আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবার পারবো, যেমন তেমন একটা পোশাক আছে, কিন্তু সেটা পরে তো আমি মসজিদে যাওয়ার পারি না। হুজুর, আমি মাটির একটা গর্ত করেছি, সেই গর্তের ভিতরে আমার বউকে নামায় দিয়া যেমন তেমন কাপড় পরে আমার বউ সেই গর্তের মধ্যে থাকে। হুজুর, আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে যদি আপনি আলোচনা করেন, সেই মধুর আলোচনা যদি আমি শুনতে যাই, তাহলে আমার বউয়ের ফজরের নামাজ কাজা হয়ে যাবে। হুজুর, আপনার আলোচনার মধ্যে এত মধু, যদি কেউ একবার বসে সে দুনিয়াকে ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি 3টা দিন খালি কানতে কানতে বাড়ির দিকে দৌড়াইছি, কারণ আমার বউটা গর্তের ভিতরে আমি তাড়াতাড়ি না আসলে ফজরের নামাজ যে কাজা হয়ে যাবে। এই জন্যই তড়িঘড়ি করে দৌড়ে এসে এই যে কাপড় দেখতেছেন রাসূলুল্লাহ, এই কাপড়টা আমার বউকে আমি খুলে দিয়ে আমি যেমন তেমন একটা কাপড় পরে গর্তের মধ্যে নামি, আর এই কাপড় পরে আমার বউ ফজরের নামাজ আদায় করে। ওগো আল্লাহর নবী, আমার বউটা যখন ফজরের নামাজ আদায় করতেছিল, আদায় করার পরে যখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ, এত কষ্টের পরে বিপদের পরেও তোমার ফজরের নামাজ আদায় করতে পারলাম, এই শুকরিয়া যখন আমার বউ করতেছে, আর এমন সময় আপনি দরজায় তালহা তালহা বলে ডাকতেছেন, আমার পরনে এমন একটা কাপড়, আমি দৌড়ে এসে দরজা খুলে দিব, কিন্তু কাপড়ের দিকে তাকানোর পরে আমি আর দরজা খোলার সাহস পাই না। হুজুর, আপনি আমাকে তালহা বলে ডাকেন, আমি লব্বাইক বলি, দৌড়ে এসে দরজা খুলে দিব, কিন্তু কাপড়ের দিকে তাকায় দেখি এই কাপড় পরে কেমনে দরজা খুলবো। ইয়া রাসূলুল্লাহ, আমার বউটার যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, আমি তাকে হ্যাঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিয়া আমার পরের যে কাপড় ছিল সেটা বউকে পরায় দিয়ে আবার বইয়ের এই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলেছি। হুজুর, মেহেরবানি, আমার বেয়াদবি নিবেন না। ওসমান কান্দে, সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা পাগলের মতন কান্দের বলে, এরপরেও তালহার আওয়াজ ছাড়ে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহ রাসূল বলে, তালহা, বুঝলাম, কিন্তু তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছো? উমর ফারুক যে অভিযোগ করেছে, এই অভিযোগকে তোমার উইথড্র করা লাগবে। কি লেখা দিয়েছেন বারে, ফতুয়া টতুয়া নাকি রে? আচ্ছা, এই যে সময় কম, তার মধ্যে আমার ফতুয়া কে রে ভাই? এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমার পেশাব লাগে? আরে আরে, এমনি সময় কম। শোনেন ভাই, এটা দর্শকগুলির দরকার, এই যে এটাও একটা ওয়াজ। গাভীকে ডাক্তার দ্বারা কৃত্রিম বীজ দেওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ হবে কিনা? আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর, মা বাবার মৃত্যুর পর ধর্ম মা বাবা ভাই বোন সম্পর্ক গড়া যাবে কিনা? এটা কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর, রাগের বশে থেকে তালাক দিলে সেই তালাক জায়েজ হবে কিনা? মাশাআল্লাহ। 1 নম্বরটা হলো জায়েজ। 1 নম্বরটা হলো জায়েজ, গাভীকে ডাক্তার দ্বারা কৃত্রিম বীজ দেওয়া জায়েজ। এটা সম্মতিক্রমে আলেমেরা জায়েজ বলছে। তবে তবে
যেরকম তালাক দেওয়াও জায়েজ, তালাক দেওয়া কিন্তু জায়েজ, কিন্তু গর্হিত জায়েজ। কথাটা বুঝলেন না? আপনি বউ তালাক দিবেন, তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা খুব খারাপ জিনিস, খারাপ জায়েজ। হ্যাঁ। 2 নম্বর হলো মা বাবার পরে আর কাকু মা বানান যাবি না রে। মা বাবার পরে কাকু বাপ মা বানান যাবে না। কারণ আপনি যদি কাকু মা বানান, তাই মরে গেলে তার লাশকে আপনি কবরে নেওয়ার পারবেন? তো যদি লাশই কবরে নেওয়ার না পারেন তাহলে কিসের মা? এই জন্যে করা যাবে না। 3 নম্বর হলো তালাক রাগের জিনিসই। তালাক কিন্তু এটা হাসি ঠাট্টার জিনিস না, এটা রাগেরই জিনিস। ধরে কোন কথা ঠিক কি না? রাগের বসে তালাক দিলে, তালাক তো রাগ করেই দিবে। আত্মক অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি খুঁটির মধ্যে বাঁধা রাখছো। তালহা বলতেছে রাসূলুল্লাহ আমি নিষ্ঠুর নই। ওমর ফারুক যে অভিযোগ করেছে মনে করতেছেন আমি নিষ্ঠুর, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে ভালোবাসার নমুনা এটা? এই ভালোবাসার নমুনা গরু ছাগলের মতন হাত পাও বান্ধা থোয়া, এটা কি ভালোবাসার নমুনা নাকি? আল্লাহ রাসূল বলে ওমর তুমি জবান বন্ধ করো, আমি তালহার মুখে শুনতে চাই। তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাড়ির দরজা একটা গাছ দেখতেছেন, খুরমা খেজুরের গাছ, এই গাছটা হলো একটা ইহুদির গাছ। জোরে বলেন কার গাছ? আজ কয়েকদিন হলে গাছের খুরমা খেজুর পাক ধরেছে, কয়েকদিন হলে গাছের খুরমা খেজুর পাক ধরেছে। সারা রাতের বাতাসে টপ টপ করে পাকা খেজুরগুলো গাছের গোড়ায় পড়ে। আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে যাই আমার বড় ভয় হয়। আমার ক্ষুধার্ত সন্তান চেতন পায়ে ঘুম থেকে উঠে ইহুদির গাছের খুরমা খেজুর যদি খায়, আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমার পছন্দ হয়নি। আমি আমার সন্তানকে কাঁধে করে মসজিদের দিকে রওনা দিলাম। আমার ঘুমন্ত সন্তানকে কাঁধে করে নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতে তালহারে আল্লাহ নবী বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দিবে, 10 বছর বয়স থেকে নামাজ ধরাবা, কিন্তু তোমার বাচ্চার বয়স মাত্র 5 বছর। এই 5 বছর বাচ্চাকে তুমি মসজিদে নিয়ে যাবে। মসজিদে যাওয়ার পরে তোমার বাচ্চা যখন চেতন হবে, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, তখন যদি বাচ্চা নামাজ নষ্ট করে দেয়, এই বাচ্চা এত নামাজের গুরুত্ব বোঝে না, যদি নামাজ নষ্ট করে দেয় হয়তো দৌড়া যায় একজন সাহাবীর পিঠের উপরে লাফ দিয়ে চললো, কিংবা হয়তো চিল্লা চিল্লি করলো, কারণ বয়স হলো মাত্র কয় বছর? 5 বছর। ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদেও নিয়ে যাওয়ার পারলাম না, আবার বাড়িতেও রাখতে ভয় পাইলাম, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়, এই জন্যে এই খুঁটির সঙ্গে আমার বাচ্চাকে রশি দিয়ে আমি বেঁধে রাখছি। নবী গো ফজরের নামাজ পড়ে এসে আমি গর্তের মধ্যে নামছি। আমার বউ ফজরের নামাজ পড়তেছিল, আবার আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চা রশি আমি খুলতে পারি নাই। নবী বললেন তালহারে তোমার খোলা লাগবে না, তোমার রশি খোলা লাগবে না, আমি নিজেই তোমার সন্তানের রশি খুলে দেব। এই বলে আল্লাহ নবী তালহার বাড়ির মধ্যে ঢুকলেন। তালহার বাড়ির মধ্যে ঢুকে তাকায় দেখে ছোট বাচ্চা টানাটানি করতে গিয়া অনেক জায়গায় চামড়া উঠে গেছে, অনেক জায়গায় রক্ত বের হয়ে গেছে। আল্লাহ নবী তালহার বাচ্চার রশি খুলে বাচ্চার কপালে চুমা দিয়া বুকের মধ্যে জড়ায় ধরে বললেন তালহা এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোমার বাচ্চাকে তুমি হেফাজত করনি বাবা, আল্লাহ তোমার বাচ্চার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আজকের শিক্ষা হলো এত কষ্টের ভিতরেও একজন মুসলমান ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তার বাচ্চাকে বাঁচাইছে। তালহার চাইতে বেশি কষ্ট কিন্তু আমাদের না। এরপরও গ্রামীণ ব্যাংক আশা ব্যক্তি আর ঠ্যাঙ্গা মারা এই ইহুদিগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে
আমাদেরকে সুদের নামে ঋণ দিয়া আমাদের ইমানগুলো ধ্বংস করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আর সময় যে বুঝতেছেন না, খুব অল্প সময়ের কি আর ওয়াজ ধরি রে ভাই। না 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 না, ব্যাপারটা শোনেন। এরা অবশ্য আমাকে দেখালো ব্যাগ লিয়ে একটু ঘুরতেছে, ওরা ব্যাগ পাটি কুটি রে। আমার এই যুক্তি শোনেন, খুব কঠিন যুক্তি, আর এই যুক্তি শোনেন। আর ওই ব্যাগের মধ্যে ছেলেরা মাহফিল করছে কষ্ট করে, মেহনত করে, ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। আল্লাহর হস্তে যদি কোরআনকে ভালো লাগে, মাহফিলকে ভালো লাগে, সবার জন্য দোয়া হবে। এই দোয়ার মাহফিল মনে করে যে বাপ মা তাদের কবরে গেছে, আজ একটা মাহফিল আমি 10 টাকা 20 টাকা 50 100 টাকা দিয়ে দিলাম আল্লাহর হস্তে, এই মনে করে যদি কেউ পারেন তাহলে ব্যাগের মধ্যে পকেটটা বের করেন তো, শয়তান যেন ধোকা না দেয়। 10 পারেন 20 যাই যা পারবেন আল্লাহর হস্তে ব্যাগের মধ্যে দিবেন। এই ব্যাগ আনারা কোথায়? হ্যাঁ ওঠো বাবা, তোমরা দাও, এই দেন, শুরু করেন, বাজার শুরু করেন। কি হয়েছে? আপনি যেটা দিবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যারা কবরে গেছে, আজকের এই মাহফিলের নামই তো দিছে দোয়ার মাহফিল। কিসের মাহফিল? দোয়ার মাহফিল। হ্যাঁ, সকলের জন্য দোয়া হবে। যুক্তিটা শোনেন, এই আপনারা দেন আর আমার এই যুক্তিটা শোনেন। এক লোক 2টা বিয়া করছে। কয় বিয়া? হ্যাঁ, শুনতেছেন না? কয় বিয়া? আচ্ছা, 2 বিয়া করলে 2 বইয়ের সম্পর্ক ভালো থাকে না খারাপ হয়? কেমন খারাপ হয়? যারা করেনি তারা বুঝবে না, যারা করিছে তারা বুঝবে, হয় না? কিন্তু অবাক কাণ্ড যে এই 2 সতীনের একসাথে 2টা বাচ্চা হচ্ছে। মানে এরও লিছে একসঙ্গে 2 জনের 2টা বেটা হচ্ছে। 2 সতীনের কি হচ্ছে? 2টা বেটা হচ্ছে। কিন্তু কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রটনা উঠছে যে সতীন তার নিজের সন্তান মাটির থই আর শত্রু সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে। মানুষ কয় না, এটা কোনোদিন হবে না। বেহেশতের হুরুক যে মেয়ে মানুষেরা সতীন মনে করে। আমি আমার বউকে একদিন কইছিলাম আল্লাহ জান্নাত দিলে হুর ভ্রমণ, তখন বউ বলতেছে হুর কি আমার চাইতে সুন্দরী? তোর আবার সাইজ। যেই কইছি বউ বালুস না অন্য ঘরে যাচ্ছে। আমি কোথায় যাস? বলে হুরুক লিয়ে থাকেন, আমার কি দরকার? তো এখন কথাটা শোনেন তো, 2 সন্তান কি খেয়াল করে শুনতেছেন? এক সন্তান মাটির গড়াগড়ি করে, সেটা হলো নিজের সন্তান কান্দে, আর সতীনের সন্তান কোলে নিয়ে আদর করে। এই খবর যখন গোটা গ্রামের মধ্যে ছড়ে গেছে, তখন গ্রামের লোকেরা চিন্তা করে কথা সত্যি না। একজন মেয়ে মানুষ বলতেছে সত্যি না মিথ্যা, আমি একটু ভিতরে ঢুকতে চাই। তো বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকে দেখে যে রোদ ছুঁয়ে তোছে, সন্তান খালি কান দিচ্ছে, ওয়া ওয়া করে কান দিচ্ছে, আর একটা সিয়ার মধ্যে কোলত নিয়ে বাবু তো করতেছে। এ ভাই, আপনারা উঠলেন কেন ভাই? কি না সামান্য টাকা দেওয়ার ভয়, ওটা লাগবে কেন? এ যুক্তিটা শোনেন, তাহলে মাথা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন কি করতেছে? তো এখন ওই মেয়েটা বলতেছে মাটির শুয়ে তার কান দেখে কয় আমার কলজার টুকরা। তো তোর কোলত যে আদর করিস এটা কে? কয় আমার এটা সতীনের সন্তান। তো তুই সতীনের সন্তানকে আদর করিস আর নিজের সন্তানকে মাটি ফেলে তুই, কারণ কি? বলে এর মধ্যে মারাত্মক কারণ আছে, এটা প্রকাশ্যে বলা যাবে না। বলে কেমনে বলা লাগবে? ঘরের মধ্যে আয়, ঘরের মধ্যে আয়। ঠিক আছে, ঘরের মধ্যে আয়। তো ঘরের মধ্যে যেই গেছে, আরে বাবা এত চাদুল্লাহ ঘুরতেছে। ঠিক আছে, মুছাও করুন। আচ্ছা ঠিক আছে, পরে করুন। তো ঘরের মধ্যে যখন গেছে তখন বলতেছে যে আমি গরিব মানুষ। কি মানুষ? আমি গরিব মানুষ, আমার স্বামী মরে গেলে এই ছেলের কামাই আমার খাওয়া লাগবে, এই জন্য রোদ উঠতেছে। রোদ মানে ভিটামিন সি। আর ওই যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে, এরকম কান দিচ্ছে, আর হাত পাও মারতেছে, আর ব্যায়াম হচ্ছে, আর শরীর ঠিক হচ্ছে। এই রোদত পুড়লেও কাজত বিরক্ত হবি না, 2-4 ফসলা পানিও যদি ওর গাওত পড়ে ওর সর্দি হবে না। এই জন্য আমি ওদের থেকে কান্দাচ্ছে, কান্দে কার ব্যায়াম কর, ওকে আমি সাইজ করতেছি। আর সতীনের সন্তান করত নিয়ে বাবু তো করতেছি, মানে এক আমি লুলা বানাবো, লুলা কিন্তু ভিক্ষা করা খায়। আপনারা বলেন তো, আজকে গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা এনজিও গুলো যে আমাকে সাহায্য করতেছে, ওরা কি আমরা দাতা সংস্থা, ওরা আমাকে সাহায্য করতেছে কি করার জন্য? বুঝতে পারতেছেন না? শরীরের লুলা না রে, ইমান আমলের লুলা পঙ্গু বানিয়ে দিবে। কিস্তির নামে আরাতে সুদের ব্যবসা শুরু করছে। আপনি জানেন সুদ কি জিনিস? আপনারা বলেন, বাংলাদেশে কিন্তু কোরআনের ওয়াজ করা জেলত যায়,
আর সুদের ব্যবসা করা নোবেল পায়, ধরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূস কি পাশা? নোবেল পাস। এটা হলো সেই দেশ। তো ভাইজান, অল্প সময়ের মধ্যে অগোছালো কিছু কথা আমি বললাম, অগোছালো কথা। কি করবেন? এরা এই কামটা কেন করলো আসরের পরে? কারণ আসরের পরে আলোচনা লম্বা টাইম হয় না। তো যতদূর পর্যন্ত আলোচনা করলাম, এটা হলো দোয়ার মাহফিল। আমরা সকলে বসি, সবাই বসেন, সবাই বসেন। এই যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, সবাই বসেন। সকলের জন্য দোয়া হবে। এই ছেলেরা তোরা বসো, 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 সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আমি একটা কথা বলবো, আপনাদের মনে কষ্ট নেবেন না তো? আগে কোন কষ্ট নেব না। আমি যখন প্রথম দরুদ ইব্রাহিম পড়লাম তখন কিন্তু আপনারা সবাই পড়েননি, কিন্তু পরে তখন আল্লাহুম্মা সাল্লি আলা করলাম তখন আপনারা সকলে পড়লেন। আসলে আমিও কিন্তু আগে থেকে আল্লাহুম্মা সাল্লি আলারই বক্তা, বুঝলেন? কিন্তু ভাই আমি চিন্তা করি, আমি যখন চিটাগাং গেলাম, চিটাগাং চিনেন না? চিটাগাং ওখানে দরুদ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। চিটাগাং। আমি যখন কুমিল্লা আসলাম তখন আবার দেখি এই দরুদি, একই দরুদি পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি চিন্তা করলাম কেরি এই দরুদ চিটাগাং এক সুর হয়, কুমিল্লা এক সুর হয়, বগুড়া এক সুর হয়, তাহলে এটা তো আসল দরুদ হয়। কারণ আসল দরুদের সুর তো একটাই থাকবে, কথা কোন ঠিক কিনা? তখন আমি চিন্তা করলাম এই এক এক জায়গা থেকে এক ঢঙ্গের দরুদ, এটা বাদ দেয়া যে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনার বলেন তো সব জায়গাতে একই সুর নাই? একই সুর। চিটাগাং একই সুর, কুমিল্লা একই সুর, বগুড়া একই সুর। তাহলে আমরা এই ঢঙ্গের সুর দরুদ না পড়ে এই দরুদ আমরা আমল করব যেটা নামাজের মধ্যে আমরা পড়ি। আপনারা বুঝতেছেন কথা? মনে কষ্ট নেন না। আমি এই দরুদ আগে বললাম, আপনারা মুখে খুললেন না, কিন্তু পরে যে আল্লাহুম্মা সাল্লি আলা করলো, ওরে বাবারে সেই সাটানা দরুদ রে। হ্যাঁ, এই জন্যে এই দরুদ ইব্রাহিম পড়বেন, নামাজের দরুদ পড়বেন, অনেক সওয়াব। তারপর অনেক দরুদ আছে, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়েন, আরো দুইবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আজকের মাহফিল কিন্তু শেষ না, এটা প্রথম অধিবেশন। ওই দোকানে লেখাই আছে মাগরিব পর থেকে আবার শুরু হবে। মাগরিব পরে একজন আলোচক আছে, তারপর আমার বেটা ইমরান সাহেব আছে, উনিও আলোচনা করবেন। আপনারা ইনশাল্লাহ সকলে থাকবেন। এখন আপাতত মাগরিবের নামাজ আসন্ন, এই জন্য সকলে মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আসরের পর থেকে আলোচনা শুরু করলাম। আল্লাহ কিছু সময় আলোচনা করেছি আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দীদের সামনে। আল্লাহ আজকের এই মাহফিল দোয়ার মাহফিল, আল্লাহ মাগরিবের পরে আবার মাহফিল চলবে। আপাতত আমি একজন মুসাফির হইয়া তোমার বান্দাদেরকে নিয়ে দোয়া করতেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দিও। আল্লাহ কোরআন তেলাওয়াত দরুদ শরীফ পড়েছিল, ক্লাস 3 বার তেলাওয়াত করেছি। আল্লাহ জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে শেষ জীবনে চলে আসলেন মদিনায়। যতদিন মদিনায় ছিলেন ততদিন ইমাম মালিক জুতা স্যান্ডেল পায়ে দিতে পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হতে পারতাম। ইমাম মালিক কানতে কানতে মদিনার মাটিতে যখন পড়ে যায়,
ওই সময় আল্লাহর নবী তার শিয়রের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক এমন করে কান্দিস না, একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি কোলে, আমার নবীকে কোলে নেওয়ার কারণে নাম হয়ে গেছে মদিনা। নবীর সুন্নত যারা আমল করবে, নবীর প্রেম কলিজার মধ্যে জায়গা দিবে, এক একটা উম্মত এক একটা মদিনার মতো দামি হয়ে যাবে। কত স্বপ্ন দেখেছি দুনিয়ায়, ও মাবুদ মক্কা মদিনায় যাওয়ার পারবো কিনা আমরা সকলে জানি না। আল্লাহ গো, কোনো একদিন স্বপ্নের ঘরে নবীর চাঁদ ভরামো, আমাদের সকলের জন্য একটা বারের জন্য তৌফিক দিয়া দিও। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबिर किराम, तबा ताबिर किराम, तमाम पृथ्वी माटिर निचे যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ যে গোরস্থান কর্তৃক আজকের এই দোয়ার মাহফিল, আল্লাহ এই কবরে আল্লাহ যারাই শায়িত আছে মাবুদ, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখুনি মা যাদের কবরে গেছে, বহুদিন আমি বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, আমার জুতার শব্দ শুনে মা বলে, বাজান এখনো ঘুমাই না। মা যখন দরজা খুলে দেয়, আমি মার পায়ে চুমু দিয়ে বললাম, মা আপনি কি কোনোদিন ঘুমান না? মা বলে, বেটা ওয়াজ করে বাড়ি আসবি। এটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। এই দরদের মা, এই মা তাদের কবরে গেছে। আল্লাহ তোমার দরবার করি, মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দিও। আল্লাহ বাবার বাড়িঘর সবই আছে রে, বাবার সহায় সম্পত্তি সব পড়ে আছে। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবর জান্নাত বানাও। যারা কষ্ট করে মেহনত করে এত আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মাবুদ গো, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বাস শুনেছে, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থ করে দাও। বাবা মোনাজাতে শেষে একটা মিনিট একটু চোখ বন্ধ করেন বাবা। এ যুবক চোখ বন্ধ করো, মুরব্বী চোখ বন্ধ করে দেখো, একদিন মসজিদের খাটনি তোমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। বড়ই পাতার গরম পানি দিয়া তোমাকে গোসল করায়া দিবে, রঙিন কাপড় খোসায়া সাদা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো মুড়ে আমরা মরে যাব, আমরা কেউ বাঁচব না, সবাই আমরা মরে যাবো। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়।
ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করো। আল্লাহ মাগরিবের পরে মাহফিল হবে, আবার সকলকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।